চ্যানেল নিউ ব্লগ আছে, সকলে আছে, আমিও খুব ভালো আছি। আজকে তো রবিবার, একদম ছকমকে একটা রোদ উঠেছে। তাড়াতাড়ি করে কাজকর্মগুলো একটুখানি সেরেই নিয়েছি, নিয়ে একটুখানি বসে বিশ্রাম নিলাম। ওই বলতে পারো ল্যাদ খাচ্ছিলাম, আর সাথে একটু গান শুনছিলাম। এই করতে করতে হয়ে গেল একটু দেরি। তো স্নান কমপ্লিট করলাম, পুজো দিয়েছি, আর রান্নাবান্না টুকটাক কমপ্লিট হয়ে গেছে। শুধু বাকি আছে একটু পকোড়া মতন ভাজবো আর ভাতটা করবো। তার কারণ বড় কদিন ধরে বলছে একটু ভাজা পোড়া খেতে চাইছে, আর আমি সেটা করছিও না, করেই নি আজকে রবিবার। তো এই জন্য আজকেই করবো, কারণ সোমবার আমি বাড়ি থাকবো না, আমি বেরাবো। ওই বাড়ির কিছু কাজ আছে সেগুলো করবো, আর বাকি বেরানোর আছে সেগুলো করবো। একটু পার্লারের দিকে যাবো, আইব্রো প্লাক করতে হবে, কদিন হয়নি। তো এইসব করবো, সামনে সরস্বতী পুজো, তার জন্য কিছু টুকটাক কেনাকাটি আছে, ওদের কিনে নেবো, নিয়ে বিকালবেলার দিকে ব্যাক টু হোম। আর এই যে ফুলকপি আলুর তরকারি করেছি কষা কষা করে, আর এখানে সব মেখে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। চালের গুঁড়ো থেকে শুরু করে ময়দা না কর্নফ্লাওয়ার সব কিছুতে। আর ভাজার আগে একটুখানি চালের গুঁড়ো দিয়ে ভাজবো, তাহলে মুচমুচে ভাবতে থাকে। আর এই যে খুন্তি তোলার সময় জল থাকে, আর তেলের কড়াইতে দিলে চেট করে ছিটিয়ে ওঠে। আমি প্রচণ্ড ভয় পাই সিরিয়াসলি, কতবার ছিটিয়ে এসছে রান্না করতে করতে। আর এই যে গরমকাল আসছে, ছিটিয়ে এলে যে জ্বালা করে হাত পায়ে, সে তো আমরা জানি। তো এই একটু সাবধানে থাকার চেষ্টাই করি। আর এখন রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, নিয়ে একটু গল্প শুনবো। আর দেখছি পাতাগুলো, এটা হলো রাইস ওয়াটার, যেটা আমি দিচ্ছি গাছে। এই রাইস ওয়াটার না নিজেই ইউজ করছে, আবার গাছেও দিচ্ছে। বিকালবেলা থেকে এই যে বেরিয়ে এখন আমি এইটা বক্স স্পিকারটা চালিয়ে শুনি গল্প। সব গুছিয়ে রাখা হয়েছে কালকের জন্য সব কিছু, জাস্ট সকালবেলা উঠে কাজ বাজ সেরে বেরিয়ে যাবো। গুছানোর তাড়াহুড়োটা নেই। আর ওর মধ্যে সব সরস্বতী পুজোর শাড়ি আছে, বনুকে দেবো। আর আমি কটা শাড়ি নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, সেগুলো মার কাছে দিয়ে আসবো। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাবা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।